ঠিক কথা, আমি ওড়না নিই না নাইটির ওপরে একদম। কিন্তু তোমরা কি এটা আমার লক্ষ্য করেছো? আমার নাইটি কী টাইপসের আমি পরি? সভ্য। অনেকেই পরতে পারে না, অনেকের আমি বলছি না, অবশ্যই যে যেমন পারে সে তেমন নাইটি পরে, সেটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু সেই সব নাইটি থেকে তো অনেক কিছু বেরিয়ে যায়। তো ওড়নাটা নিলে ক্ষতি কী আছে? ওড়নাটা নিলে তো ক্ষতি নেই। আমি মাঝে সাঝে নাইটি পরি, কিন্তু গোলকাটের নাইটি কেউ যদি গিফট দেয় তাকে তো আর বলতে পারি না আমি যে নাইটি কোয়ালিটি পরি সেই নাইটি দাও। গোলকাটের মানে ওই গোলগলা নাইটি যেগুলো দেয় সেগুলো পরে তখন দেখবে আমি ওড়না নিয়ে আসি। হ্যাঁ, ওড়নাটা তখনই নিই। এসব নাইটিতে ওড়না না নিলেও চলে, সভ্য নাইটি। আশা করি বুঝতে পারছো নাইটির কাটিংটা দেখে। পিঙ্কি পালকে বলে আমি কিছু ভুল করি না। আর আমার যতদূর মনে হচ্ছে এই আইডিটা কোনো ভিউয়ার্সদের নয়, এই যাকে বলেছি তারই বড্ড গায়ে লেগেছে। কদিন ধরে আমি বলছি তো, গায়ে লেগে গিয়ে বলছে তুমি কি ওড়না নাও, পিঙ্কি পালকে জ্ঞান দিচ্ছ। আমার মনে হচ্ছে আইডিটা তার নয় তো। তো যাই হোক, আমি কমেন্ট নিয়ে এখানে ভিডিওটা করতে আসিনি। আমি কমেন্টের ভিত্তিতে ভিডিও করি না, এটা তোমরা ভালো করেই জানো। বাট এটার জন্য আমি এই ভিডিওতেই অ্যাড করে দিলাম শুরুতেই। ওড়না নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে, ওড়নাটা নেওয়া দরকার। এমন পোশাক পরি যে ওড়না না নিলেও চলে, আর এমন পোশাক পরবো যেটাতে ওড়না নিতে হবে। ঠিক আছে, যেটা পিঙ্কি পালের ভেতরেও কিছু থাকে না, আর নাইটি পরলে অর্ধেকটা উঠে যায়। তো কি ভুল করেছি? আর শাশুড়ি হয়ে গেছে, শাশুড়ি যখন হয়ে গেছে ওড়নাটা নেওয়াটা দরকার ক্যামেরার সামনে। তুমি একটা বড় ইউটিউবার, নাইটির কাটিংটাও তো ঠিকঠাক নয়, ফিটিংস তো করে পরেই না নাইটি। আর নাইটির কোনো দিন দেখলাম না যে এতটা হাত, কোনো দিন দেখলাম না, এতটাই দেখলাম না। তো বলবো না তো কি করব? বেশ করেছি বলেছি, ঠিক আছে, বেশ করেছি, একবার না 100 বার বলবো। আর আমার সাথে তুলনা পিঙ্কি পালের করতে একদমই যেও না। কোথায় পিঙ্কি পাল, কোথায় আমি। সবারই সব পরিস্থিতি থাকে না সব রকম পড়ার, বাট ওড়নাটা নিলে সভ্য লাগে। আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার করতে পারলাম। এবার আসি, ঝাল লেগেছে। মেয়েকে নিয়ে ব্যবসা করার কথা বলেছি, ঝাল লেগেছে, চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা বলেছি। উনি ভিডিও বন্ধ করবেন না, না 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 না, উনি ভিডিও বন্ধ করবেন না, উনি কিচ্ছু করবেন না। উনি বলছে আমি একবার না 100 বার ভিডিও দেবো। অবশ্যই দাও, দাও না ভিডিও। কন্ট্রোভার্সি কেন ছুটছো? চুলকাচ্ছ কেন? দাও দাও দাও। আরও তো অনেক কথা বাকি আছে, দাঁড়াও, সারা দিনটা আছে। পাবলিকের সামনে তোমাদের মুখোশটা ছিঁড়ব, দাঁড়াও, শুধু ওয়েট করো। আজকে সারা দিনের মধ্যে তোমার হবে, ঠিক আছে? কন্ট্রোভার্সি ছুড়বে আর তোমার চ্যানেলের ডিলিট করব না, সেটা কখনো হয়? সবাই তোমাদের ভিউয়ার্সরাও চাইছে তোমাদের চ্যানেল ডিলিট হোক, তোমার বিশেষ করে তোমার চ্যানেলটা, তোমার মেয়েটা ডিলিট হোক, সবাই চাইছে। কারণ ওইদিকে ওরা চুপ করে গেছে, কিন্তু তুমি চুপ করার নও। অনেক কথা বলেছো লাইভে, আমি অনেক শুনেছি, আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওই লাইভ দেখে পয়েন্ট তুলে আমি ভিডিও করব না। আমার যেটা মনে হবে আমি সেটা বলবো। আমি বরাবরই মাঝে সাঝে মনে হয় পয়েন্ট তুলে বলি, যেটা আমার খুব দরকার না হলে বলি না। বাট ওইটুকু শুনে আমি বুঝে নিয়েছি তোমাকে কি বলতে হবে। তোমার পয়েন্টে আমি উত্তর এখানে দেবো না, তোমার লাইভ দেখে পয়েন্ট তুলে আমি এখানে উত্তর দেবো না। প্রথমত তোমার চ্যানেল ডিলিট হবে, সবাই চাইছে, ঠিক আছে? সবাই একটা পেজ নাও, পেজে লিখিত মানে ভালো করে লিখে সঙ্গীতা ম্যাডামকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। সঙ্গীতা ম্যাডাম ওখান থেকে বার করে নেবে, চাপ নিও না। আর পিঙ্কি পালের চ্যানেল আর মেয়ের চ্যানেল দুটোই ওখানে মেনশন করে দেবে। বাবা জীবন স্টপ হয়ে যাবে, বাবা জীবনের চ্যানেল বন্ধ হবে, তোমারটা কেন হবে না? তুমি কি সাধু নাকি? তুমিও গান্দিগি ছড়াচ্ছ, তুমিও সোশ্যাল মিডিয়াতে কিছু ভালো বার্তা দিচ্ছ না। এদিকে বলছো ব্লগের চ্যানেল। কিসের ব্লগের চ্যানেল তোমার? কন্ট্রোভার্সি ছুড়ে যাচ্ছ সারাক্ষণ ভিডিওর মধ্যে। কাল সকাল থেকে শুরু করেছো, লাইভেও তাই। মেয়েকে দেখাবো না বলে মেয়েকে দেখিয়ে ফেলছো, সব কিছুই করছো। মেয়েকে এটিএম কার্ড বানিয়েছো, বেশ করেছি বলেছি। হ্যাঁ, মেয়েকে তো সোনা কি বলে যেন ওটা, সোনার ডিম, সেটাই ভেবে নিয়েছো। আর তো হবে না, অনেক হয়েছে কাকিমা। দেখো এবার কি হয়, এবার আমরা কি করি দেখো। সত্যি কথা বলতে, বাস্তব কথা বলছি। ওইদিকে যখন চুপ করে গেছে, তুমি কেন চুপ করছো না? ওরা যদি সাজা পায়, তুমি কেন সাজা পাবে না? সত্যি কথাই তো, বাস্তব কথা। ওরা সাজা পাবে, তুমি কেন পাবে না? তুমি ছাড় কেন যাবে? তুমি কনসালাট, তুমি কনসালাট নও।
ঠিক আছে? অনেক কথা বলেছো, একটারও প্রুফ দেখাতে পারোনি, তাও চুপ করে আছি। এরপরে আর চুপ নয়, ঠিক আছে? আর যারা যারা বলছো না কিছু হাতে গোনা 4-5 জন, জানি না তোমাদেরকে কি মধু খাইয়ে রেখে দিয়েছে, এখানে এসে কমেন্ট বক্সে পড়ে থাকছো। পাল্টি নয়, সমান বিচার হবে। বাবা জীবনেরও যেমন সাজা হবে, এদেরও সাজা হওয়াটা দরকার। আর ফোনের বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, বারবার এক কথা বলছো, লাইভে হয়তো সেইভাবে আমি ক্লিয়ার করতে পারিনি, আমি এখনই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিই। বাবা জীবনের ফোন নেওয়া হয়েছে, ওদের ফোন দুটো কেন নেওয়া হচ্ছে না? ওদের ফোনে তেমন কিছু নেই, মানে নোংরামো জিনিস নেই যে নেওয়া হবে, আর এর ফোনে আছে বলে নিয়েছে। এটা আশা করি আমি ছোট্টর মধ্যে ক্লিয়ার করতে পারলাম। পুরোটা আমি ক্লিয়ার করব না, যেখানে প্রশাসন আছে সেখানে আমার ক্লিয়ার করার কোনো দরকার নেই। পিঙ্কি পালকে যে বলে দিও, তোমাদেরকে বলছি, যারা 4-5 জন এসে আমার পেছনে চুলকাচ্ছ, সব ভিউয়ার্সরা তো সবাই এগেনস্টে চলে গেছে পিঙ্কি পালের। 4-5 জন আছো, আমি জানি না এই আইডিগুলো পিঙ্কি পালেরই নাকি বা পিঙ্কি পালের ফ্যামিলির নাকি, আমি জানি না। ঠিক আছে, আশা করি আমার ভিউয়ার্সদের ওপরে সন্দেহ হচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, তো বলে দিও যে পিঙ্কি পালের চ্যানেল বন্ধ করিয়ে ছাড়বো আমরা প্রত্যেকটা মানুষ। সঙ্গীতা ম্যাডাম কাছে হাত জড়ো করে বলছি, পিঙ্কি পালের চ্যানেল ডিলিট করা হোক। পিঙ্কি পালের চ্যানেল, পিঙ্কি পালের মেয়ের চ্যানেল এবং তপন পালের চ্যানেলও ডিলিট করা হোক। বাবা জীবন যেমন সাজা পেয়েছে তেমন ওদেরও সাজাটা হোক। হ্যাঁ, চ্যানেল বন্ধ করে ও অন্যায় বেশি করেছে, তাই ওর সাজাটা বেশি, মানে বাবা জীবনের আর বাবা জীবনের মায়ের। কিন্তু এরা গন্দিগি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাই এদের চ্যানেলটাও বন্ধ করা হোক। সঙ্গীতা ম্যাডামের কাছে হাত জড়ো করে বলছি, প্লিজ। সবাই চাইছে, সব ভিউয়ার্সরা চাইছে যে চ্যানেল ডিলিট করা হোক বা চ্যানেল থেকে ভিডিও না আসা হোক, এমনভাবে যেমন বাবা জীবনের করা হয়েছে বন্ধ, এদেরও যেন বন্ধ করা হোক। এরা অনেক গন্দিগি ছড়াচ্ছে, অনেক নোংরামো ছড়াচ্ছে, তাই হাত জড়ো করে বলছি দিদিভাই, চ্যানেল বন্ধ করো, এদের আর নেওয়া যাচ্ছে না। সবাই এসে লিখে যাচ্ছে আর নেওয়া যাচ্ছে না, তোমরা কবে করবে? দিদিভাইকে বলো। আশা করি দিদিভাই করবে, সেটা আমার বিশ্বাস আছে, তোমরা চাপ নিও না। তোমরা সবাই মিলে, দিদিভাইয়ের একটা চ্যানেল আছে, ঠিক আছে, আমার কমিউনিটিতে পেয়ে যাবে সেই চ্যানেলটা। ওখানে যে তোমরা কমেন্ট করে আসো, ওখানে যে মানে সঙ্গীতা ম্যাডামের চ্যানেলটা করা আছে, আমার কমিউনিটিতে দেওয়া আছে, কমিউনিটিতে দেওয়া আছে, সেখানে যে তোমরা কমেন্ট করে আসো এবং সাবস্ক্রাইবও করে দাও। ওখানে যে সব কিছু জানাতে পারো, পরিষ্কার কথা, সব কিছু জানাতে পারো, দিদিভাই সব নজরে রাখবে। তাই চ্যানেলটা ওই জন্য খোলা হয়েছে। প্লিজ ওখানে যাও, তোমরা কমেন্টটা করে আসো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে, ওইখান থেকে সব কিছু জানতে পারবে। এবার ওইখান থেকেই সব কিছু আসবে, বুঝেছো? অনেক কিছু পাবে, শুধু দেখতে থাকো, দেখতে থাকো এদের কি হাল হয়। অনেক হয়েছে, চলো ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিও নিয়ে আসবো, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কথা একদম আমরা মাথা পেতে মেনে নিচ্ছি, কারণ তোমরা ঠিক কথাই বলছো যে বাবা জীবন সাজা পেলে এরাও পাবে, কারণ এরা বাবা জীবনের একটু পাল্লাটা বেশি আর এদের পাল্লাটা একটু কম, কিন্তু আমি বলবো এদের পাল্লাটা সমান। তোমরা যারা বলছো এর পাল্লা বেশি ওর পাল্লা কম, আমার মনে হচ্ছে পাল্লা সমান। ভেবেছিলাম কম বেশি, এমনি ভেবেছিলাম, বাট এখন যে দেখছি সোজাতে দাঁড়িয়ে গেছে, সমানে সমানে। তাই পিঙ্কি পালও ছাড় পাবে না, ঠিক আছে? তোমাদের কথাবার্তা সব ঠিক আছে, একদম পারফেক্ট। এইভাবে তোমরা আমাদের পাশে থাকো আর এইভাবেই তোমাদের মনের মতামতটা রাখো, একদম চেঞ্জ করবে না। এই পিঙ্কি পালের কান্না দেখে একদম কেউ গলবে না। সঙ্গীতা দিদিভাইকে বলছি হাত জড়ো করে, পিঙ্কি পাল কাঁদবে আর তুমি গলে যাবে, এটা একদম হবে না, একদম হবে না। অনেক হয়েছে দিদিভাই, তোমাকে অপমান করে যাচ্ছে, এই অপমানটা আমরা নিতে পারছি না। কেন করবে? তোমার সাথে আমাদেরকে অপমান করছো, ওকে কে রাইট দিয়েছে অপমান করার? নেওয়া যাচ্ছে না। তুমি কোনো সময় ক্ষমা করবে না, এরপরে বিপদে পড়বো, নিজেই সামলে নেবে। ওর ঘর গোষ্ঠী নিয়ে যেমন মেয়ে আনতে গেছিলো, ওই ঘর গোষ্ঠী সামলে নেবে। কেন? তখন ওর ঘর গোষ্ঠী কোথায় ছিল? কোথায় ছিল ওর পিসি? কোথায় ছিল সবাই? আজকে চলে এসছে বড় বড় ডায়লগ মারতে সবাই। লজ্জা লাগে না? বেশ করেছি বলেছি, অন্যায় তুমিও করেছো। বাবা জীবন যেমন ছাড় পায়নি, বাবা জীবনের মা ছাড় পায়নি, তুমি কোথায় ছাড় পাবে? তুমি কনসা লাটের বিটি, তুমি যে ছাড় পেয়ে যাবে? দোষী তো তুমিও দোষী, সমান দোষে দোষী, তাই তোমাকেও ছাড়বো না, তোমারও চ্যানেল বন্ধ করিয়ে ছাড়বো। অনেক হয়েছে, তুমি থামবে না, তুমি থামনেওয়ালা মহিলা নও, তুমি চুপ করবে না, তুমি এমনই মহিলা।
আর তোমার মেয়েকেও তুমি ওইভাবেই তৈরি করেছো, তোমার মেয়েকে তুমি নষ্ট করেছো। স্বীকার করো আর না করো, তুমি নিজে ঠিক নও বলে তোমার মেয়ে আজকে ঠিক নয়। আজকে তোমার কারণে তোমার মেয়ের এই পরিস্থিতি। তুমি যতই বড় বড় ডায়লগ মারো, আর যতই তুমি মেজাজ দেখাও, আর যতই মানুষকে খোটাও, আর যতই মানুষকে বলো আমাকে নিয়েই মানুষ পড়ে থাকে, থাকবে তো। তুমি নোংরামো করবে, নোংরাকে সরাবার জন্য দরকার হলে যতটা পড়ে থাকা ততটাই পড়ে থাকবে, নোংরাটাকে হাঁটিয়ে ছাড়তে হবে। যেমন বাবা জীবনের পেছনে যতটাই দরকার ছিল ততটাই পড়েছিলাম, এবার তোমার পেছনে যতটা দরকার ততটাই পড়বা, যত দূর যেতে হয় তোমার এই নোংরা পরিষ্কার করার জন্য ততটা দূরই যাব, ঠিক আছে? পারলে আটকাও। অনেক হয়েছে, তোমাকে অনেক শিক্ষা দিয়েছি, অনেক বুঝিয়েছি, আর বোঝাবুঝি নয়। যা হবে একদম বাবা জীবনের যেটা কাজে হয়েছে তোমারটাও কাজে দেখেই একদম হবে। আর থামছি না, চলো অনেক হয়েছে, তোমাকে আর বোঝাবো না, আর বোঝাবো আমরা এক ফোঁটা না। চলো তুমি তোমার মতো চলো, আমরা আমাদের মতো চলবো। চলো তুমি তোমার মতো চালিয়ে যাও, চলো 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 চলো। তোমার চ্যানেলটা এবার তুমি কি করে রক্ষা করতে পারো সেটাই দেখবার পালা। আর জোর করে বলছো না আমি ভিডিও করবোই, তো হ্যাঁ করো, তোমার দম থাকলে তুমি ভিডিও করো, কন্ট্রোভার্সি চড়াও বলছি তো করো, তারপর দেখো আমাদের কি দম আছে। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।